সন্দ্বীপে আসতে হলে আপনাকে কাদা পাড়াতেই হবে, কোনো উপায় নেই। আপনারা সন্দ্বীপবাসী? আচ্ছা আচ্ছা। সন্দ্বীপের পথে যাত্রা শুরু করেছি আজ সকালে। আমরা ফেনী থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বাসে উঠেছি। বাসে উঠে আমরা কুমিরাতে নেমেছি। কুমিরা থেকে সন্দ্বীপ ঘাট, কুমিরায় এসে গেছি আমরা। এখান থেকে টিকিট নেব, স্পিড বোটের টিকিট নেওয়া হচ্ছে। আমির ভাই টিকিট নিয়েছেন জনপ্রতি 250 টাকা করে। ভাড়াটা একটু বেশি মনে হবে, কিছু করার নেই, এখানে সিন্ডিকেট। সন্দ্বীপে যেতে চাইলে আপনাদের যে কাউকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুমিরায় নামতে হবে, অন্যথায় আপনি বাঁশবাড়িয়ায় নামতে পারেন। সেক্ষেত্রে বাঁশবাড়িয়াতে আসলে ফেরি আছে, ফেরি সময় সময় যায়, তবে স্পিড বোট যে কোনো সময় যায়। দেখতে পাচ্ছেন স্পিড বোটগুলো ছুটে চলেছে, আমরা এমনই একটা স্পিড বোটে উঠে পড়ব। এই হলো ঘাট, ঘাটে নামছি, অনেক মালামালও যাবে এখানে। আমরা উঠে পড়েছি, যাত্রা শুরু হয়েছে স্পিড বোটে। চারদিকে মেঘ, চমৎকার পরিবেশ আজ, অনেকটা ঠান্ডা, গত কদিন গরম ছিল। বেশ মজা হয়েছে স্পিড বোটে। আমরা স্পিড বোটে করে ঘাটের প্রায় কাছে এসে গেছি। এখানে নামতে পারতাম, কিন্তু ভাটার সময় হওয়াতে বেশ কর্দমাক্ত বলে আমরা ঘাটে না নেমে একটু সামনে এসে আমরা যেখানে ফেরি যায় ওই ফেরি ঘাটে গিয়ে নামবো আর ফেরি দিয়ে উঠবো আমরা। জোয়ারের পানি নেমে যাওয়াতে আশপাশ বেশ কর্দমাক্ত। এই হলো ফেরি, ফেরিতে উঠতে হবে এই স্পিড বোট থেকে। সকলে উঠছে, নারী পুরুষ। ফেরির মাঝ দিয়ে আমরা সোজা চলে যাব সন্দ্বীপের মূল রাস্তায়। আমির ভাই নামেন নামেন। ঠিক আছে। বেশ ঝুঁকিপূর্ণ ছিল। ফেরির পরে একটা বোটে নেমে তারপর এখানে আসতে হয়েছে। দেখেন দুধারে অনেক গাড়ি, এগুলো সন্দ্বীপ বাজারের দিকে চলে যাবে। আমরা গুপ্তছড়া ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেছি উপজেলা কমপ্লেক্সের দিকে। সন্দ্বীপে যে মূল শহরটা ছিল সেটা এখন ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ সাগরের বুকে বিলীন হয়ে গেছে। নতুন শহরটাকে বলা হয় উপজেলা কমপ্লেক্স। ভাইয়া আনোয়ারা হোটেলটা কোন দিকে? আনোয়ারা হোটেল আর একটু সামনে হেঁটে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা শহরে এসে পৌঁছেছি, সন্দ্বীপ শহরে। সকালবেলার খাবারটা সেরে নিচ্ছি, হালকা নাস্তা। এখানে শুরুতে এসে জিজ্ঞেস করে নিয়েছি কোন হোটেলটা ভালো। ওরা বলল আনোয়ারা হোটেল। এখানেই খাওয়া হচ্ছে, দেখেন নানা রকম খাবার। আর নিয়ম হলো কোথাও নতুন গেলে জিজ্ঞেস করে নিতে হয় যে কোথায় খাবার ভালো থাকতে, কোথায় ভালো হবে। তো আমরা জিজ্ঞেস করে নিয়েছি। শহরটা ঘুরে দেখা হচ্ছে। এটা হচ্ছে আদালত চত্বর। এটা সন্দ্বীপের মেইন টাউন হলো, এটা সন্দ্বীপের মেইন টাউন। উপজেলা কমপ্লেক্স। আর এর বাইরে এদিকে কি সৈকত আছে? সৈকত এখান থেকে আরো 4 কিলোমিটার। 4 কিলো হেঁটে যাওয়া যাবে না গাড়ির ব্যবস্থা আছে? আচ্ছা ঠিক আছে। যেহেতু আমরা সন্দ্বীপের নতুন, সুতরাং এখানকার মানুষদের জিজ্ঞেস করেই যেতে হচ্ছে। আমরা পশ্চিম তীরে এসে গেছি। পশ্চিম তীর মানে পশ্চিমের সৈকত। সামনের দিকে যে জলরাশি দেখতে পাচ্ছেন এটা বঙ্গোপসাগরের অংশ। এর সামনে স্বর্ণচর আছে, হাতিয়ার, এবং একদিকে ভাসানচর। যদি বেলে সৈকত হতো সেক্ষেত্রে নামতে পারতাম, আবার এখন জোয়ারের সময় মেবি এদিকে পানি এসে গেছে, নামতে পাচ্ছি না। আর এদিকে বাঁধ আছে, বাঁধে ব্লক দিয়ে পাকা করে রেখেছে, বসার জায়গা আছে। বিকেলবেলা হলে বসা যেত, কিন্তু এখন দুপুর হওয়াতে বসতে পারছি না। ভাঙাচোরা কিছু গাড়ি, ক্রেন আছে, এগুলো সরকারি, অকেজো হয়ে পড়ে আছে। এটা বাঁধ দেওয়ার সময় এনেছিল। ওদিকে কিছু টিনের চালা আছে, বসার ছোট কিছু জায়গা আছে। দেখি ওখানে একটা ছোট্ট চায়ের দোকানের মতো দেখা যাচ্ছে, দেখা যাক চা খাওয়া যায় কিনা। সবাইকে ডাকি, এদিকে আসতে পারেন, এদিকে। ওই যে এখানে টিনের চালা আছে, দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের বাড়ি এখানে? আপনারা সন্দ্বীপের বাসিন্দা? আচ্ছা, এই বীজটার নাম কি? এই যে বীজ আছে, বীজ মানে সৈকত, সৈকতের নাম কি? সন্দ্বীপ দক্ষিণ সাগর পাড়। দক্ষিণ সাগর পাড় মানে লোকালি পশ্চিম সাগর পাড় বলে জানে। সি বীজ কোন দিকে? সামনে এগিয়ে যাই, দেখি কোথায় বসা যায়। হ্যাঁ, এখানেই বসি। এখানে বসার একটু জায়গা আছে। আসসালামু আলাইকুম কাকা,
কি অবস্থা? তো এখানকার স্থানীয় আপনি, কি কি দেখবো এখানে বলেন? এখানে এখন যা দেখা যায় ওইটাই দেখবেন, আর কিছু নেই। মাছ নাই না? না, মাছ তো এখন বন্ধ। বন্ধ, সরকার বন্ধ রাখছে। আবার কবে খুলবে? সব বন্ধ। কতদিন পরে খুলতে পারে? 1 মাস? 23 তারিখে। 23 তারিখে খুলবে। পশ্চিম সৈকত থেকে আবার কমপ্লেক্সে ফিরে আসলাম। কমপ্লেক্সের পেছনেই একটা পুকুর আছে, এখানে গোসল করতে নেমে গেলাম। তারপর জোহরের সালাত, এরপর খেতে চলে আসলাম হোটেলে। আগে সেই হোটেলেই আনোয়ারা হোটেল, তবে উপরে এসি আছে, এখানেই খাবার দাবার সারলাম। ভালো লেগেছে, যেহেতু একটু ঠান্ডা ছিল, এসি ছিল। দোতলায় এসেছি আমরা, নিচতলায় এসি ছিল না। তারপর পথে বেই ভিউ গার্ডেনে আসলাম। এটা একটা পার্ক, একটু সামনে আসলেই, অর্থাৎ কমপ্লেক্স পেরিয়ে আপনি একটু আসার পথে সামনে আসলেই এই চমৎকার পার্কটা একজন শৌখিন মানুষ করেছেন বিশাল এলাকা জুড়ে। এই যে দেখেন, রিসোর্ট করেছে এখানে এবং অনেক পুকুর আছে এখানে। ওদেরকে জিজ্ঞেস করলাম, বললো 34টা পুকুর আছে, ব্রিজ আছে সুন্দর। এই যে ব্রিজটা দেখেন, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং ছবি তুলেছি এখানে। খুব সুন্দর করে ব্রিজটা বানিয়েছে, দুপাশে দুটো পুকুর এবং মাঝখানে একটা ব্রিজ দিয়েছে। আর ব্রিজটা হচ্ছে ঝুলন্ত, পাকা না করে এই যে ফাঁক করে গ্রিল দিয়ে দেওয়া হয়েছে, বেশ ভয়ঙ্কর লাগছে। আর এই ঝুলন্ত ব্রিজ তার দিয়ে ঝুলিয়ে রেখেছে ব্রিজটাকে, পুরো ব্রিজ। আর এই পাশে একটা পুকুর, মাঝে কিছু নৌকা আছে, ইঞ্জিন চালিত নৌকা। এসবে চাইলে আসা যাওয়া করা যাবে। আমি স্যার বলছেন অসাধারণ, আসলেই খুব সুন্দর। এখানে বোট আছে, চাইলে ঘোরা যায়। এটাকে পার্ক করা হবে, এখনও কাজ সম্পন্ন হয়নি। এই যে বোটগুলো দেখেন, এগুলোতে ঘুরতে পারবেন এবং নাগরদোলা আছে, আরও বেশ কিছু রাইডস আছে এখানে, এখনও চালু হয়নি। আর খামারে কাজ করছেন লোকেরা। জিজ্ঞেস করলাম ওরা কোথায়, বলছেন এরা বাইরে থাকে। আসার সময় ঘাটের কাছেই চা খেয়ে নিলাম ছোট টং দোকানে। এরপর আবার যাত্রা, আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ঘাটে এসে গেছি, দেখেন জোয়ার শেষ হয়েছে, এখন ভাটার সময়। এই যে পানি নেমে গেছে। সন্দ্বীপে আসতে হলে আপনাকে কাদা পাড়াতেই হবে, কোনো উপায় নেই। একটাই উপায়, সেটা হচ্ছে কাদা মারিয়ে যাবেন। আপনারা সন্দ্বীপবাসী? আচ্ছা আচ্ছা, কিন্তু এভাবেই আসতে হবে যদি আপনাকে সন্দ্বীপ দেখতে হয় করে। অনেকদিন মনে থাকবে সন্দ্বীপের কথা। বিদায় সন্দ্বীপ, আবার দেখা হবে।